নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই কিন্তু অনেক অনেক ভালোবাসা। বেগুনের রেসিপি তো অনেক ধরনের রেসিপি খেয়েছো বন্ধুরা। এই রেসিপিটা কি কখনো তোমরা খেয়েছো? যদি না খেয়ে থাকো প্লিজ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলে নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কি বলো তো? কি দেখে কি মনে হচ্ছে? পায়ের জুতো? একদমই না। দেখে মনে হচ্ছে পায়ের জুতো একদমই না, মনে হচ্ছে কি বলো তো, খেয়ে নিই ঝটপট করে, তাই তো? তো যাই হোক, এটা কিন্তু খাওয়ার জুতো। আর এটা দেখে মানে দেখতে যতটা না সুন্দর, খেতে তো তার থেকে আরও দুর্দান্ত সুন্দর। তো যাই হোক, আমি ঘরোয়া উপায় এইভাবে খুব সুন্দর করে জুতোটা তৈরি করলাম। কিভাবে, তাও আবার খাওয়ার জুতো, তোমাদের সাথে তো শেয়ার করব। আর যারা যারা দেখছো প্লিজ তোমরা স্কিপ না করে দেখবে, নাহলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে। তো চলো তোমাদের ঝটপট করে শেয়ার করা যাক এই এত সুন্দর জুতোটা, খাওয়ার জুতো তাও আবার। তো চলো ঝটপট করে। প্রথমেই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। তো এই বেগুনটা যদি সাদা বেগুন হতো তাহলে আরও দেখতে কিন্তু অসাধারণ লাগতো। তো আমার কাছে সাদা বেগুন যেহেতু ছিল না, সেই কারণে কিন্তু আমি নিয়ে নিয়েছি বেগুনি কালার বেগুন। তো নেওয়ার পর দেখো আমি ভালো করে পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। আর প্রথমেই বলছি তোমাদেরকে, বেগুন কিন্তু বেশি বড়ও নেবে না, বেশি ছোটও নেবে না, কিন্তু জুতোর আকৃতি আসবে না। তো এইদিকে দেখো আমি এইভাবে কাটার পর সাইডের যে চামড়াগুলো ছিল সেই চামড়াগুলো কিন্তু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে দেখো এই যে চামড়াগুলো যেটা ছিল, এটা ভালো করে কিন্তু ছুরির সাহায্যে চেঁচে নেবো, যাতে পাতলা হয়ে যায়। ঠিক আছে, মোটা থাকলে কিন্তু ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এদিকে দেখো আমি পাতলা করে যেহেতু কেটে নিয়েছি, এইবার কিন্তু মেন কাজ, আমি কিন্তু জুতোর মাপে মানে জুতোর সাইজে কিন্তু আমি ফিতেটাকে, মানে যে জুতোর ফিতে সেটা কিন্তু পরিয়ে নেবো কাঠির সাহায্যে। হ্যাঁ, সরু সরু যে কাঠিগুলো হয় সেই কাঠির সাহায্যে দেখো আমি কি সুন্দর পরিয়ে যার পুরো সত্যিকারের মনে হচ্ছে না জুতো। হ্যাঁ, আমার মনে হচ্ছে পায়ে পড়লে হবে, এটাকে কিন্তু খেতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি দেখো 1 বাটি কর্নফ্লাওয়ার, আর নিয়ে নিয়েছি অনেক ধরনের মশলা। নিয়ে নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, কালো জিরে, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, আর নিয়ে নিয়েছি হালকা জাস্ট গরম মশলা। মশলাগুলো দেওয়ার পর কিন্তু দিয়ে দেবো জল, আর জলটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক আছে, বেশি কিন্তু পাতলা করলে হবে না, গাঢ় করলে হবে না। তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মাখলে হবে। তো এই দেখো আমি ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে চামচ চামচ কিছু দিয়ে ভালো করে করে নেবে, মিশিয়ে নেবে। তো দেখো এরকমভাবে কিন্তু, বেশি পাতলা করলে না একদম ভালো লাগবে না, আর বেশি গাঢ় করলে একদম আরও খারাপ হয়ে যাবে। তো দেখো মিডিয়াম একদম করার পর আমি ভালো করে মিশানোর পর দেখো এদিকে গ্যাসে মানে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর কড়াইটা গরমও হয়ে গেছে, তার জন্য তেলটা গরম করার জন্য দিয়ে দিয়েছি। এদিকে তেল গরম হতে হতে আমি কিন্তু এইদিকে তোমার কিন্তু আমি যে জুতোটা তৈরি করে নিয়েছিলাম সেই জুতোটা ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিচ্ছি, কর্নফ্লাওয়ার যত মশলা ছিল। তারপরে কিন্তু আস্তে আস্তে করে মানে গরম তেলে কিন্তু দিয়ে উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে আমি একদম কিন্তু গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবে, নালে ভিতরে যে বেগুনটা আছে সেটা কিন্তু সেদ্ধ হতে কিন্তু খুব টাইম লাগবে, আর কেমন পুড়ে পুড়েও যাবে, ভালো লাগবে না। তো এইদিকে দেখো আমি কমিয়ে কমিয়ে কিন্তু লাল লাল করে একদম নাবিয়ে নিচ্ছি। আর কি সুন্দর লাগছে, মানে ডিটো পুরো জুতো তো জুতো। তো চলো তোমাদেরকে দেখাই, তোমরা বলো এই ইউনিক মানে ভাবে যে রেসিপিটা তৈরি করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আরও নতুন 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 ইউনিক 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 রেসিপি নিয়ে আসছি। ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? যারা যারা নতুন বন্ধু আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এরকম জুতোর রেসিপিটা কীরকম লাগছে বলো। দেখো একটা আমার বরের জন্য বানিয়েছি, একটা আমার জন্য বানিয়েছি, কেমন হয়েছে দুজনের জুতোটা বলো। আর কিন্তু বাজারে যাওয়া লাগবে না, একদম ঘরে বসে একদম নতুন 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 ইউনিক ইউনিক জুতো তৈরি করে নেবো। আরও যদি এই জুতোর রেসিপিটা তোমরা যদি অনেক অনেক ভালোবাসা দাও, তাহলে আরও নতুন নতুন একদম কালারিং কালারিং জুতোর রেসিপি তৈরি করব। তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, এই পর্যন্ত শেষ করছি। সবাইকে কিন্তু টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আগামীকাল আবার দেখা হচ্ছে, টাটা।